তোমার নাত বউ তলে তলে টেম্পু চালাইতাছে। এই আস্তে ধরে রাখ। তুমি এত রাত্রে কি করতেছ? তোমাকে না বললাম আমি আজকে রাত্রে আসবো? আজকে আসার দরকার নেই, বসে যাও। হ্যাঁ পাগল বাইচে নি করো তোমার লাই। আমি মশার কামড় খাইছি, ইন্দুর দৌড়ানি খাইছি, শিয়ালের কামড় খাইতাম, খাইতাম হারিন। তারপর তোমার লোক আইসি দেখা করতাম। এখন বলে আইস খানা কালকে আসো, কালকে না পরশু আসো। এরকম করলে হবো বেবি? আমি তোমাকে সময় দিতাম চাই, আমি তোমাকে একটু সুখ দিতাম চাই। বেবি এখন আমার কোনো সুখের দরকার নাই। তুমি যদি আমার রুমের মধ্যে ঢোকো, মশার কামড়, বিলের কামড়, ইন্দুরের কামড় না, আমার ফ্যামিলির কামড় খাবা। সব কামড় খাইতাম রাজি আছি, কিন্তু তারপর তোমাকে একটু সুখ দিতাম চাই। আরে প্লিজ না বলিও না মেরে বেবি। তোমার সুখের এখন দরকার নাই, তোমার সুখ তুমি কালকে দিও। তুমি যাও যাও। আজকে প্রচুর পরিমাণে মশার কামড় খাইছি। হ্যাঁ তেল্লা চোরার কাউকে কুচকুচানি খাইছি। আরে প্লিজ আমাকে এই কষ্টটা থেকে একটু চেবনি করো, কারণ আমি তোমাকে ছাড়া একটা সেকেন্ড চলতে পারি না। আরে পাগল, এই রাইতে আমার সুম্মা খাওয়ার থেকে মশার সুম্মা খাইলে তোমার আরো ভিটামিন বাড়বো। যাও হেন থেকে। না না না, বরঞ্চ আমি তোমার মশার কামড় হচ্ছে যদি তোমার সুম্মাটা খাই, সারা রাত্রে যে মশার কামড় খাইছি না, এইটার থেকে অনেক ভালো কিছু খামো। আর কি জানো না কিল্লা বেবি প্লিজ। আমি অনেক স্বপ্ন লই চলে যাইছি, সব সুব্যবস্থা করে লই চলে যাইছি। বেবি তুমি যতই ব্যবস্থা করে আনো না কেন, এখন যদি তুমি ভিতরে আসো, আমার ফ্যামিলির লোক তোমারে ধইরা ভত্তা বানাই তোমার এই ব্যবস্থা বানাই লাগবো। তুমি এন থেকে যাও। শেফালি ভাবির জানালার গোড়ায় ওইটা কে লটর পটর করে? বিকাশ শামিমা না? হালার পোহালা রাত 3টা বাজে ভাবির গেটের সামনে তুমি কি আরো? আজকে তোমারে খাইছি, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার তোমায় করে দেব গঙ্গার জলে স্নান। তলে তলে টেম্পু চালাও ভাবি, আমরা কইলেই কও অবরোধ। খারাপ বিষয়টা দেখতেই তাছে দাদা। আরে যাক, তোমার ফ্যামিলির কামড় খাইতে পারবো, কোনো সমস্যা না। তাহলে একটা বার বলো আমি আসবো কিনা, তুমি দরজাটা প্লিজ খুলো, ফল করছে। আরে আল্লাহ গো। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে আসো। দরজা খুলে দাও। দরজা খোলা, আসো। কে এতক্ষণ ধরে এখানে কথা বলতেছি কি আগে বলবা না? তোমার দরজা এটা না। চলে আইছি চলে আইছি গো। আইসো তো দরজা আটকাবা না? যাও দরজা আটকে দিও। আর হাগলি কোন? হ্যাঁ তখন কি মনে করো আমার মাথা বুদ্ধি না গেল না? আরে আমি যদি দরজা আটকাই দিই, তোমার লগে এখানে পাশাপাশি করি, যদি সবাই টের পাই যায়, তাহলে তো দরজার সামনে এসে দাঁড়াই দিব। আর আমি দরজা খোলা রাখছি, যদি কে গুরুত্ব নড়ি যায়, আমি আওয়াজ পেলে দৌড় দিয়ে চলে যাই মরি। ওরে বুদ্ধি রে আমার সোনাটা রে। আচ্ছা এত রাতে তোমার ভয় করে নাই? না, তোমার কথা চিন্তা করি, আমি ভয় করি না। আর চলো আমরা হতে যাই। দাদা, ও দাদা। কে? আরে দাদা দরজা খোলো। আরে ঘুমাইছি, পারবো না। আরে খোলো। আরে আল্লাহ রে মাবুদ রে, এই বুইরো। এই এত রাত কিলা ডাকলি? আস্তে কথা কও, পরে আবার সর্বনাশ হয়ে যাইব, বুঝে নাই? তোমার গলার আওয়াজ শুই না। কিছে? কাম তো ঘইটে গেছে দাদা, তোমার নাত বউ তলে তলে টেম্পু চালাইতাছে। আমার নাত বউ জীবনে সাইকেল চালাইতে পারে না, হে চালায় টেম্পু। আরে বাবারে, এই টেম্পু চালান না সেই টেম্পু চালান না দাদা, এইটা হলো খাট কাপাই না টেম্পু চালানো। খাট কাপাই না টেম্পু? তো শীতে তো খাট কাঁপবে, এটা সমস্যা কি? এখন বুঝছি, এই বুইরার চুলার দাড়ি বাতাসে পাকছে, বুঝো নাই? হুজুগে পাকে নাই। তাইলে কি হয়েছে খুইলা কও। আরে শেফালি ভাবি বিকাশ শামিমের সাথে দেখলাম জানালার গুলায় দাঁড়ায় দাঁড়িয়ে কথা কইতেছে। আমার মনে হয় কি জানো, এতক্ষণে ঘরে ঢুকে কাম সাইরে লইছে। হায় হায়, বিকাশ শামিম নেকা বিকাশ শামিম। হ্যাঁ, হের বিকাশ তো মাঝে মাঝে নাচবো যায়, যাইতে যাইতে মনে লাইন হয়ে গেছে। আল্লাহ রে কয় কি আমার নাচবো, এ আকাম করতেছে আমার নাচে ডুবাই। হ্যাঁ সর্বনাশ, এখন কি করা যায়? কি করবা মানে? মুরুগ পলানোর আগে মুরুগ আর মুরগিরে জাতা দিয়ে এখন আমাকে যে ধরতে হইব। দাঁড়াও, এ টাইসন, টাইসন এদিকে আয় নাতি। আর কি এত রাত্রে জায়গাটা কি করতেছো? আমি ডিউটি করে বাসায় এসেছি, একটু ঘুমামু। এই তুই তো ডিবিতে আসস, রাত 3টা 4টা পর্যন্ত আসামের পিছে দৌড়াদৌড়ি করস। চল একটা অপারেশন, চল আসামি ধরতে হবে। আবার অপারেশন? ইস রে, এত অপারেশন আর ভালো লাগে না। চল না নাতি, আমি বিপদে আছি, এ চলো।
আমাকে এই আস্তে ধরে রাখ। কি ব্যাপার নাচবো? হ্যাঁ, তোমার স্বামী দুবাই গেছে 2 বছরও হয় নাই, এর মধ্যে পরপুরুষ নিয়ে রঙ্গলীলা শুরু করে দিছ? আসলে আপনার নাতির জন্য সেই ইমার্জেন্সি কাজে আসছে। ইমার্জেন্সি কাজে? তা বাবা সোনার চাঁদ কি কাজে এসেছো? আমি কি কাজ আসছি আছি আমার নাতি দাদা বুঝছি ওই বিদেশ থেকে টাকা পাইছে হুন্ডি করে টাকা পাঠাইছে এটা দিতাম আছি আর কি। রাত বাজে 3:30, তুমি হুন্ডির টাকা এই টাইমে দিতে আইছো? আচ্ছা, তো কত টাকা পাঠাইছে? কি আসলে ব্যাপারটা হচ্ছে কিনা 3:30 বাজে গেছে হ্যাঁ। বাবারে আমি বিকাল বেলা রওনা দিচ্ছি, রাস্তাও নিচ্ছি আর হ্যাঁ। দেরি হয়ে গেছে। আর টাকা পরিমাণ অনেক 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 30,000 টাকা। 30,000 টাকা? আচ্ছা, টাকাগুলো আগে আমার দাও। আচ্ছা দিচ্ছি, আমি তো ভাবছি আমাকে দিতাম মামা। কি ব্যাপার মা কার? ওয়াও, আমি তো ভেরি মিস্টেক করে ফেলছি, আমি তো টাকা আমার মধ্যে রাখি চলে গেছি। ও টাকা তোমার বাসায়? তুমি টাকা ছাড়া 3:30 বাজে আইছো। একটা গান আছে মনে পড়ে গেছে, নিশান ছবিতে ববিতা জাভেদে গাইছিল, চুপে চুপে বলো কে জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে যাবে, ভয় করি না যেন কোনো কিছু, যদি 2 জন থাকো তোমরা পাশাপাশি। তাই নাকি? তোমাদের রঙ্গলীলা, তোমাদের অবৈধ কাজ এই মেয়েটা দেখে ফেলেছে। আর এই শুভ কাজটা ধরিয়ে দেওয়ার জন্য আমি দাদাকে গিয়ে ডেকে এনেছি। টাইসন, তুমি তো ডিবিতে আছো, ওকে মিন্টু রোডে নিয়ে যাও। কি আমি টিভি দেখা মা গো কি করে? কারণ আমাদের টিভি কার্যালয়ে বুঝছেন এই যে এই সমস্ত কাহিনী বেশি থেরাপি দিই আমরা বেশি। এটা কি কি আমি আপনারা প্রযোজ্য? মেলা থেরাপি আছে, বেগুন থেরাপি আছে, ডিম থেরাপি আছে। আজকে তোমার যে থেরাপি দিমু যেগুলা বাকি আছে ওইগুলা তো তুমি নিজে চোখেই দেখবা। না বুঝলাম কি আমাকে ওই যে পরে থেরাপিটা দিয়ে ওইটা লোড নিতে হয় না, কিন্তু অন্য কিছু দিলে আমি নিতে পারবো না। বড়ই থেরাপি তো আসমুরগিও নিতে পারি, কিন্তু তোমার কাছে এই বড়ই থেরাপি কোনো ব্যাপারই হবে না। টাইসন, সোরের কথা শুনবা না, তুমি আমার কথা শোনো। তোমাদের ডিবি অফিসে তাল বেগুন আছে না? আছে। ওই থেরাপি দিবা।